लग गया यहाँ पे आग लग गया। আমাদের চোখের সামনে জ্বলতে জ্বলতে আমরা এইসব দোকানগুলো আমরা চোখের সামনে জ্বলতে দেখলাম। চারটে দমকল এসে তিনটের মধ্যে জল নেই, একটার মধ্যে জল আছে, 10 মিনিট জল চললো, তারপর সব শেষ। এই লাইনের যে কটা দোকান ছিল কোনো দোকানই নেই, কোনো চিহ্ন নেই। এখন কি করে খাবো সেটাই চিন্তা, পুরো নিঃস্ব। খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেটে রবিবার মধ্যরাতে লাগে বিধ্বংসী আগুন। এখানে স্থানীয়রা দাবি করছেন 1300টি দোকান আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে যায় এবং ফায়ার ব্রিগেড আসতে দেরি হওয়ার কারণে নাকি আগুনের শিখা এবং আগুনটা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। সোমবার সকাল 11:10 মতো বাজে এবং সারা রাত্রির প্রায় 11টি ফায়ার ইঞ্জিন এসেছিল আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমার 3টে দিকে ফায়ার ব্রিগেডের ইঞ্জিনস এখনো কাজ করছেন। আই উইল আস্ক মাই ক্যামেরা পার্সন টু শো ইউ দ্যাট সাইড। ওইখানেও দেখতে পাচ্ছি যে এখনো ধোঁয়া উঠছে, এখনো কিছু কিছু জায়গায় পকেটসে লিঙ্গারিং ফ্লেমস আছে, যেটা ফায়ার ব্রিগেডের লোকজন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে। দোকানের পুড়ে যাওয়া কাঠামোর নিচে বসে আছেন শেখ ইসমাইল, বয়সে প্রবীণ, শরীরে দুর্বল। ইসমাইল বাবু একটি পোড়া বেঞ্চে বসে আছেন, চোখে স্থবিরতা, মন বোঝার ক্ষমতা হারিয়েছে। পাশেই দাঁড়িয়ে তার ছেলে নিঃশব্দে তাকিয়ে আছে ধ্বংসস্তূপের দিকে। চোখে কোনো ভাষা নেই, মুখে নেই কোনো অভিব্যক্তি। তাদের জীবনটি যেন একই মুহূর্তের মধ্যে থেমে গেছে। আমাদের কাগজের দোকান ছিল, কিছু বাঁচানো গেছে? কিচ্ছু বাঁচানো যায়নি, পয়সা কড়ি ক্যাশ বাক্স সব রয়ে গেছে। আমরা মনে হচ্ছে এখানে আসবে না, হয়েছে তো একটাই, এখানে আমাদের দোকান চলেছে 4টে, 3 লাখ টাকার মালপত্র গেছে। এবার তৈরি করতে কত লাগবে সেটা হলো আলাদা। আপনি এখানে কাজ করতেন? না না, আমি দোকানদার। স্যার এখানে যে দাঁড়িয়ে আছেন এটা লোহার স্ট্রাকচার আছে, এটা লোহার স্ট্রাকচার আছে বলে ওই জন্য সব কাঠের স্ট্রাকচার সব শেষ, আলমারি সমস্ত কাগজপত্র সব শেষ, যে পেপারের ব্যান্ডিল ছিল সে সব শেষ। গোটা দোকানের এইটুকুই অবশিষ্ট আছে। ইসমাইল বাবুরা যে বেঞ্চিটাতে পর্যন্ত বসে আছে সেই বেঞ্চিটা পর্যন্ত পুড়ে গেছে এবং অলমোস্ট যেটা বোঝায় যে স্কাফোল্ড যেটুকু বেঁচে আছে, গোটা দোকানটা এইটুকুই স্কাফোল্ড বেঁচে আছে, আর তো কিছু পুরো নিঃস্ব হয়ে গেছে। এখন কি করে খাবো সেটাই চিন্তা, পুরো নিঃস্ব। এখানকার ব্যবসায়ী যারা আছেন তারা এখানে ক্লিয়ারলি বলছেন যে আগুন ধরেছে সকাল 1টার সময় এবং ফায়ার ব্রিগেডের তরফে তৎপরতা না থাকার কারণে আগুন স্প্রেড হতে থাকে। এখানে পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখনও এখান থেকে ফায়ার ব্রিগেড থেকে আগুন জল দেওয়া হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে আগুনটাকে নিয়ন্ত্রণে আনবার। আমি বলছি যে এইসব যে রিপোর্টেন্ট তুলছেন, এটা কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে না, কেননা আমি এক্ষুনি জাস্ট টিভি দেখে এলাম, তখন ওই ফায়ার ব্রিগেডের লোক, পুলিশের লোক, পুলিশের চামচে আর নেতা মন্ত্রীদের ওরা বলছে আমরা ঠিক টাইমে ফায়ার ব্রিগেড পাঠিয়েছি। ফায়ার ব্রিগেড 2টো এসছে, তো 4টেতে জল নেই, কোনটায় তেল নেই, তো আমাদের তো যা লোকসান হওয়া তো হয়েই গেল। আমার এই দোকানটা পুরোটা আমাদের দোকান, এই দোকানটা আমাদের মশলার দোকান। আগুন লেগেছে 1:30টার সময়, ফায়ার ব্রিগেড এসছে 2 ঘন্টার পরে। আমাদের চোখের সামনে জ্বলতে জ্বলতে আমরা এইসব দোকানগুলো আমরা চোখের সামনে জ্বলতে দেখলাম। ফায়ার ব্রিগেডকে ডাকছি, কোনো কথাই বলছে না, আমাদের গলা বসে গেল চিৎকার করতে করতে। সব শেষ একবারে, কিছুই বাঁচানো যায় না। সবজি দোকান, কাঁচামালের দোকান। এই কালকে রাত্রি 1:30টার সময় লেগেছে। অনেকক্ষণ থেকে আগুন চলছে, সারা রাত্রি পর মোটামুটি দমকল এসে 3:30 বাজে। ওই তো এরকমই তো অবস্থা হয়েছে। দমকল এসে বলতে জল নেই, পাইপ নেই। আমরা বলছি ঠিক আছে গঙ্গাতে পাইপ লাগিয়ে জল করুন, তাও বলছে না। অনেক এই কথা, হ্যাঁ বলেছিল, তাও করেনি। এই হলো পরিস্থিতি। 20 চাকা গাড়ি এখানে ঢুকছে। কনজেস্টেড কিসে? কথা কনজেস্টেড আছে, কিসে কনজেস্টেড বলে ইস্যুটাকে ও করছে। 20খানা চাকা গাড়ি এখানে ঢুকছে 2 ঘন্টা বাদে। একটা সময় মতলব প্রায় আগুন লেগেছে, 3টের সময় এসছে। গাড়িতে জল নেই, গাড়িতে তেল নেই, মোটর নেই,
পাশে গঙ্গা আছে, জল তুলতে পারছে না। হ্যাঁ, তারপরে জল দিচ্ছে, বলছে কি মোটরকে আমাকে রেস্ট দিতে হবে। আরে তোমাকে যদি মোটরকে রেস্ট দিতে হয়, 2টো মোটর আনো, 4টে মোটর আনো, 8টা মোটর আনো, রেস্ট দিতে হবে, তার জন্য কাজ বন্ধ হয়ে যাবে নাকি? পুরোপুরি मतलब दमकल फेल्योर আছে, পুরো 100% फेल्योर है। টোটাল ফেলিয়ার ফায়ার ব্রিগেড টোটাল ফেলিয়ার। একটা সময় রাত 1টায় আগুন লেগেছে, 1টা থেকে এখনো পর্যন্ত মানে 10 থেকে 12 ঘন্টা হয়ে যাবে। দমকলের একটা ইঞ্জিনও একটা পাইপও এসে এখানে পর্যন্ত আগুন নেয় না। আমরা বলে বলে রিকোয়েস্ট করে 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 পর্যন্ত ফেল হয়নি। আগুন আর ধোঁয়ার ভেতরে দাঁড়িয়ে ছিলেন একাকী একজন মানুষ, হাতে কাঁপতে থাকা একটি ছোট বালতি, চোখে এক জীবনের স্বপ্ন ভস্মীভূত হওয়ার কান্না। বারবার সেই ছোট বালতিটি ভরে আনছিলেন কাছের একটা জলের উৎস থেকে, ফের হাঁটছিলেন ধোঁয়ার মধ্যে দিয়ে। উত্তপ্ত আগুনের পাশে দাঁড়িয়ে প্রাণপণে চেষ্টা করছিলেন নিজের ছোট তেঁতুলের দোকানটি বাঁচানোর। ওটাই ছিল তার পরিবারের একমাত্র জীবিকা। শুধু দোকানটাই না, আগুন কেড়ে নিয়েছে তার বাঁচার উপায়টাও। যখন আমরা তার সঙ্গে কথা বলি, তিনি ভেঙে পড়েন, আগুনের তাপের জন্য নয়, সেই অনিশ্চিত ভবিষ্যতের বোঝা সইতে না পেরে। স্যার, এটা আপনার দোকান? হ্যাঁ স্যার, দিদি সব শেষ হয়ে গেল। তেঁতুলের দোকান ছিল, তেঁতুলের দোকান ছিল, কিচ্ছু বাঁচাতে পারি, সব জ্বলে গেছে দিদি। জল এনে দিচ্ছি, দাদারা অনেক হেল্প করেছে, দাদাদের না বলবো না, দাদারা অনেক করেছে। এখন শেষ হয়ে গেলে কি করবে? কিছুদিন আগেই আমরা দেখেছিলাম কলকাতার বড়বাজার এরিয়ার ঋতুরাজ হোটেলে প্রায় 12 জনের উপর লোক মারা যায় হোটেলে আগুন ধরাতে, এবং সেখানে কোনো সেফটি সিকিউরিটি মেজার্স না থাকার কারণে। তারপরে আমরা দেখি চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উনি আসেন, উনি গোটা জিনিসটা স্টক নেন এবং খুবই তৎপরভাবে গভর্নমেন্টের তরফ থেকে অনেক রকম গাইডলাইন্স ইস্যু করা হয় এবং অনেক রকম প্রোটোকলস ইস্যু করা হয় যাতে এরকম আগুনের ইনসিডেন্ট কার্ভ করা যেতে পারে। সেইটার পরে কিছু দিনের মধ্যেই আবার এখানে অরফানগঞ্জের মার্কেটে আগুন ধরেছে এবং এখানকার যারা ব্যবসায়ীরা আছেন, যারা লোকালসরা আছে, তারা এটাই অ্যালেজ করছে বারবার যে দমকলের তরফ থেকে ঠিক তৎপরতা দেখানো হয়নি। অ্যাজ আই স্পিক প্রায় 11:30 ঘন্টা উপরে হয়ে গেছে, এখনও ভিতরে ফ্লেমস দেখা যাচ্ছে, পকেটসে ফ্লেমস আছে, ওইখানে এখনও আগুন আছে। দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেডের লোকেরা অলদো আগুন দিয়ে মানে জল দিয়ে নিভাবার চেষ্টা করছেন, কিন্তু এখানে যেহেতু এটা গঙ্গার পাশের একটি এরিয়া এবং এখানে যেহেতু হাওয়া আসছে, এখনও ফ্লেমস আছে, কিছু কিছু পকেটসে লিঙ্গারিং ফ্লেমস এখনও আছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই এখানে বারবার ব্যবসায়ীরা বলছেন যে দমকলের তরফ থেকে তৎপরতা দেখা যায়নি, দমকলের তরফ থেকে ঠিকঠাক স্টেপস নেওয়া হয়নি বলে আগুনটা এতটা ছড়াতে পেরেছে। আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, প্রায় 1300 দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাই গডস গ্রেস কোনো ক্যাজুয়ালিটিস হয়নি বা কোনো লোকের ক্ষতি হয়নি, কিন্তু ম্যাসিভ 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 मटेरियल डैमेज হয়েছে। স্যার, ये आपका गोडाउन है? हाँ सर। किस चीज़ का गोडाउन था सर? ये वेस्ट पेपर कार्टून का। ये पूरा गोडाउन? हाँ। कुछ बचा पाए सर? नहीं कुछ नहीं सर, कुछ नहीं ऐसा। वो वेस्ट पेपर कार्टून वगैरह कैसे क्या करेंगे, सब आग पकड़ा तो एक बार इस पर कोई पाए नहीं। आप अंदर से कुछ निकालने का कोशिश कर रहे थे? नहीं हम वही आग जो ये करे वो बुझाने की कोशिश कर रहे हैं, धुआं दे रहा ना, उसी को बुझाने की कोशिश कर रहे हैं। ऐसा आग पकड़ा कि जो बुझाने थी क्या निकालने का कोई टाइम ही नहीं मिला। স্যার, এইটা এখন রিকভার করবেন, আবার নতুন করে দোকান ভাবতে হবে, সেটা তো এখন অনেক খরচার ব্যাপার। হ্যাঁ, এরপরে তোর চেষ্টা করতে হবে যে কি হবে সেটা বুঝতে পারছি না এবারে কি হয়। এরপরে এটা যে কি হবে, যা ছিল পুঁজি পাটা তো সব চলে গেছে, আর তো কিছু নেই। 70 বছরের দীপক কুমার ঘোষ অসহায় চোখে তাকিয়েছিলেন তার পুড়ে যাওয়া মাখনের দোকানটির দিকে। তাড়াহুড়োয় কিছু টাকা আর দোকানের কাগজপত্রটাই বাঁচাতে পেরেছেন তিনি। কিছু জায়গায় আগুন, বাতাসে ধোঁয়া, পোড়া গন্ধ, তবুও তিনি ফিরে যেতে চাইছেন সেই দোকানে, কারণ এই দোকানটিই ছিল তার জীবনের ভরসা। দীপকবাবুর সহকর্মীরা তাকে আটকে রাখতে চাইছে তারই নিরাপত্তার কথা ভেবে। মনের দিক থেকে বিধ্বস্ত দীপকবাবু বললেন তিনি প্রায় কোটি টাকার মাল হারিয়েছেন। ওনার মনে হচ্ছে সব কিছুই যেন শেষ। আগুন জ্বলছে, কিছু করার নেই। এই ফায়ার ব্রিগেডের জন্যই এত বড় কাণ্ডটা হয়েছে। যখন আগুন লেগেছে 1:45-এ, যখন সেই ধারে দুটো দোকানে আগুন লাগে, তারপরে আমাকে দোকান থেকে ফোন করতে আমি 5 মিনিটে চলে এসেছি।
এসে খালি আমি ক্যাশ টাকা আর ফাইল বের করতে পেরেছি, আর পারলাম নি। আমাদের মাখনের দোকান ছিল, বেবি ফুড মাখন এইসবের দোকান ছিল। এই লাইনের যে কটা দোকান ছিল কোনো দোকানই নেই, কোনো চিহ্ন নেই। ফায়ার ব্রিগেডকে সঙ্গে সঙ্গে ফোন করা হয়েছে, এক ভদ্রমহিলা ধরছে, হ্যাঁ পাঠিয়েছি বলে 2 ঘন্টা পরে গাড়ি এসছে। এখানকার ব্যবসায়ীরা এটাই বলছেন যে কিছুই তারা বাঁচিয়ে আনতে পারেননি, এরপরে কি করবেন তারা জানেন না। এরপরে একটা ব্যবসায়ী সমিতির মিটিং আছে, সেই ব্যবসায়ী সমিতির মিটিংয়ে সবাই যাবেন, তারপরে ওখানে কি ডিসিশন নেওয়া হয় সেটা ওনারা খতিয়ে দেখবেন, তারপরে গভর্নমেন্টের কাছে আপিল করবেন। কিন্তু what the road holds for them ahead বা এরপরে ফিউচারটাতে কি আছে তারা এখন কিছুই বলতে পারছেন না। The road to recovery seems quite bleak for the people of Orphanganj market in Khidirpur in কলকাতা থেকে ভিডিও জার্নালিস্ট রনি সাঁতরার সাথে দিস ইজ তিতাস রিপোর্টিং ফর নিউজ দ্য ট্রুথ NTT বাংলা।